হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। তো আশা করি তোমরা সকালে ভালো আছো, আমিও ভালো আছি। তো শুরু করলাম আজকে একটা নতুন ব্লগের সাথে। তো কাল রাতে অনেক বৃষ্টি পড়েছিল, কিন্তু সকালে উঠে দেখি ঘুম অনেকটা রৌদ্র। তারপরে সকালে বানিয়ে নিলাম হলো রুটি, আর এখানে ঝিঙ্গে শুকনো বানিয়েছিলাম। তো বানিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে। তো সকালে উঠে বাসি কাজকর্ম তো সব কমপ্লিট, কাপড় ধোয়াধুয়ি করে নিয়েছি। তো মা আসার সময় এখানে কাঁঠাল বিচি দিয়েছিল, আর এখানে বড় রাত্রেবেলায় বাজারে এনে রেখে দিই। তো পটল, এখানে বাঁধাকপি, আর এনেছিল বেগুন, আর ঝিঙ্গা এনেছিল। তো এগুলো সকালে ঝিঙ্গা তো অল্প বানিয়েছে, অল্প রেখে দিয়েছে। আলু পেঁয়াজও এনেছিল, যেহেতু এতদিন লামনে গেছিলো, তো ঘরের বাজার প্রায় শেষ হয়ে গেছিলো, তার জন্য সব একবারে নিয়ে এসেছে। আর মা আসার সময় লেবুও দিয়েছিল। তো এখানে সকাল সকাল চা, ছেলের জন্য হরলিক্স, আমাদের জন্য রুটি আর ঝিঙ্গা শুকনো বানিয়েছিলাম। তো এখানে খেতে বসে ছেলেকে ভিডিও করছিলাম, আর ও লজ্জায় শেষ, ও পুরো মুখ ঘুরিয়ে দিয়েছে ভিডিও না করার জন্য। তো ওকে সকালে খেতে বসে তো অনেকটা কষ্ট করতে হয়, তো আজকে বলছে ও একা একা খাবে। তো সবজি নিয়ে নি, শুধু শুধু রুটিটাই খেয়েছে আর হরলিক্সটা খেয়েছে, আর কিছু খায়নি। তো ঘুম থেকে উঠে সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, কাপড়ও ধোয়া হয়ে গেছে, বাসনপত্র সব ধুয়ে টুয়ে রুটি বানিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখন ছেলেকে খাইয়ে দিয়েছি, আর এখন ওকে পড়তে বসাবো। পড়াটা কমপ্লিট করে ও জুস খাওয়ার জন্য বায়না করছিল। তো পড়াটা কমপ্লিট হলে ওকে একটু আম পান্না বানিয়ে দেবো, তো ওটাই খেয়ে নেবে। তো এখন শুয়ে আছে পড়তে, ব্যাগটা নিয়ে এসেছি, কিন্তু ও উঠছে না। আর উঠো, পড়াশোনা করতে হবে না। আমি পড়াশোনা করবো না, করবো না, রাইমস বলবো না। একটু হামটি ডামটি বলে শুনিয়ে দাও তো। হামটি ডামটি sat on a wall. হামটি ডামটি had a great for all the kings and all the kings and could put food. হামটি ডামটি মা খাইবে এটা আগে বলা হামটি ডামটি টুগেদার again. ছেলেকে পড়িয়ে টড়িয়ে এখানে আম পান্না বানিয়েছিলাম। আর ছেলে তো ঘরে জুস দেখলে আর ও জুস ছাড়া বারবার বলবে খালি জুস বানিয়ে দিতে, তার জন্য ওকে আম পান্না বানিয়ে দিয়েছিলাম। তা আমি স্নান দান করে পরে খাবো, এখন আর খাওয়ার ইচ্ছে নেই। আর ছেলেকে দিকে দিয়ে আমি রান্না টান্না করে ওকে সকালে ভাতও খাইয়ে দিয়েছি। তারপর স্নান দান করে আমি আমার জন্য একটু বানিয়েছিলাম। তো বর আসলে ওকেও বানিয়ে দেবো। তো স্নান দান করা কমপ্লিট হয়ে গেছে। এখানে জুস খেতে খেতে একটু মোবাইল দেখছিলাম, আর ছেলেকে টিভি চালিয়ে দিয়েছিলাম। যেদিন থেকে টিভি লাগানো হয়েছে, ও টিভি ছাড়া আর অন্য কিছু দেখতে যাচ্ছে না। স্নান ধান কমপ্লিট করে এখন বসে বলছি, একটু সেলাই আছে টুকটাক, তো এগুলো করবো। ছেলেকে টিভি চালিয়ে দিয়েছি, তো ও টিভি দেখছে। রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। আর সকালে তো কিছু কাপড় ধুয়েছিলাম, এখন বাকি যেগুলো ছিল সেগুলো ধুয়ে ফেলেছি। আর এখন বাজে প্রায় 12:30টার মতো বাজে, আর আমার সব কমপ্লিট হয়ে গেছে। এখন এরপর সেলাই করে নিই, তারপরে একটু রেস্ট করে নেবো। আর শরীরটা ভালো লাগছে না, পেটটা অনেক ব্যথা করছে, তো তার জন্য শুয়েই নেবো ভেবেছিলাম, কিন্তু সেলাই যেহেতু আছে, তো সেলাইটা কমপ্লিট করে একবারে শুয়ে নেবো। তো সকালে যেগুলো কাপড় ধুয়েছিলাম, তো কিছু কাপড় শুকিয়ে গেছে, তো এখানটায় উঠিয়ে রেখে দিয়েছি। এগুলো বিকেল করে ভাঁজ করবো। আর ছেলেকে আজকে থেকে পড়াতেও আসবে, তো এতদিন তো বন্ধ ছিল, তো আজকে থেকে পড়াতে আসবে, ফোন করে বলেছি, আমরা চলে এসেছি। তো এতদিন তো ব্লগ বানাইনি, তো আবার আজকে থেকে শুরু করলাম। আর এতদিন ব্লগ না বানানোর কারণ হলো আমার ঠাম্মার আমাদের মাঝে নেই, তো আমাদের ছেড়ে চলে গেছে। তো ঠাম্মার এই মানে কাজ ছিল, মাছও হয়েছে, তো সেগুলোর জন্য আমি লামডিং গিয়েছিলাম। তো প্রায় 1 সপ্তাহের মতো ছিলাম ওখানে। তো কালকে আস্তে আস্তে প্রায় 4টা 4:30 বেজে গেছে। তো এসে আর কি আর ব্লগ বানাবো। আর এতদিন মন টনও ভালো ছিল না, তার জন্য আর বানাইনি ব্লগ। তো আজকে বৃহস্পতিবার, আজকের থেকে আবার ব্লগটা স্টার্ট করলাম। তো তোমরা দেখতে থাকো। সেলাই কমপ্লিট করে একটু শুয়েছিলাম, বড় চলে এসেছে, তার জন্য এখানে পটল ভাজা বানিয়ে নিচ্ছে। আর বাকি রান্না তো আমার হয়ে গেছে। ছেলের জন্য ডিম সিদ্ধ করেছিলাম, ও যেহেতু শুটকি মাছ খেতে চায় না। আর পাঁপড় ভেজেছিলাম। আর বর তো কিছু না কিছু ভাজাও লাগবে ডেলি, তো মোবাইল দেখে পটল ভাজাটা বানিয়েছিলাম, ফার্স্ট টাইম বানালাম। তো দুপুরবেলা ভাত টাত খাওয়ার পর আর ভিডিও করা হয়নি। তো যেহেতু ছেলে অনেকদিন টিউশন বন্ধ ছিল, তো আজকে ও পড়তেই যাচ্ছিল না একদম। তো তারপরও জোর করে ওকে বসানো হয়েছে যে আইসক্রিম দেওয়া হবে আসার পরে, পড়াশোনা কমপ্লিট করার পরে। তার জন্য বড় আইসক্রিম নিয়ে এসেছিলো। তো এখানে পড়াও প্রায় কমপ্লিট, মিস এখন চলে যাবে, আর ওকে আইসক্রিমটা দিয়ে দেবো। তারপর আমরা চাটা বানিয়ে চাটা খাওয়া দাওয়া হবে। তো ছেলে তো এখানে আইসক্রিম পেয়ে অনেকটাই পরিমাণ খুশি, তো আমাকেও 1 চামচ খেতে দিল, তো বরকেও দিল। তো বর আমার জন্য আনবে বলেছিল, তো আমি মানা করেছি না আনার জন্য।
তো সন্ধ্যার সময় চাটা নিয়ে বসে পড়লাম, চা আর বিস্কুট বানালাম। আর ছেলে বলেছিল আজকে কিছু বানানোর জন্য, তাই মোবাইল দেখে ফাফড়া রেসিপিটা দেখলাম। তো অনেক আগে একবার বানিয়েছিলাম, তো এতটা মনে নেই, তখন আবার দেখলাম, তো দেখে ট্রাই করলাম। আর ছেলে তো পেয়ে অনেক খুশি। আজকাল ছেলের জন্য সকাল সকাল বানানো হয় আর আমাদেরও খাওয়া দাওয়া হয়, নয়তো গরমের জন্য আর কিছু বানাতেও ইচ্ছা করে না আর খেতেও ইচ্ছা করে না। এদিকে ফাফড়া বানাচ্ছে আর বাইরে তো এত হাওয়া বাতাস, বৃষ্টি দিচ্ছে আর কারেন্টও চলে গেছে, তো ভালোই লাগছিলো অনেক বৃষ্টির মধ্যে এগুলো খাওয়া দাওয়া করতে। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে দিয়ে কারেন্টটাও চলে এসেছে, তো ছেলেকে দিয়ে গেম চালিয়ে টিভিতে গেম দেখছিল আর ও হাত দিয়ে এরকম নমুনা করছিল, মানে ওই গেমটা চালাচ্ছিল। তো টিভি দেখলে আর কি একটু ভালো, মোবাইলটা দেখে না, তার জন্য টিভি দেখে ভাতটা তখন খেয়ে নেয়। আর মোবাইল দেখে ভাত খেলে কি হয়, মুখের মধ্যে জমিয়ে রেখে দেয়। টিভি দেখে খেলে একটু পটাপট খাওয়া দাওয়াটা হয়, তার জন্য আমি আর অনেকটা খুশি যে টিভি দেখে ভাতটা খেয়ে নিই। তো এখানে টিভি দেখছে, আমি বাকি রান্নাবান্না রাতের জন্য করে নিই। তো আজকের ব্লগটি এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকে।